তুচ্ছ, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি সকালে উঠে বসে কাগজপত্র ঘাঁটছি। এমন সময় একটি 13-14 বছরের ছোট্ট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকলো। আমাদের গ্রামেরই মেয়ে নিশ্চয়ই, তবে একে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না। মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে। ওর কপালে সিঁদুর, হাতে সোনা বাঁধানো শাঁখা, শ্যামবর্ণ, একহারা চেহারার মেয়ে। মুখখানি বেশ ঢলঢল, বড় বড় চোখ দুটি, কানে সোনার দুল। জিজ্ঞেস করলুম, কার মেয়ে তুই রে? মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে, বিশ্বনাথ কামারের। বিশুর মেয়ে? বেশ বেশ, তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে। কোথায় শ্বশুরবাড়ি? মেয়েটি খুব লজ্জা হলো শ্বশুরবাড়ির কথায়। সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে, নারায়ণপুর। কোন নারায়ণপুর? গিবে নারায়ণপুর? হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে? এই ফাল্গুন মাসে। শ্বশুরবাড়ি থেকে এলি কবে? পরশু এসেছি কাকাবাবু। আচ্ছা যা, বাড়ির মধ্যে যা। গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে, এ পাড়া ও পাড়া সব বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বড় স্নেহ হলো খুকিটির ওপর। এই গ্রামেরই মেয়ে, আহা। কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল দিয়ে নাড়ছে। কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না, কেউ ওর সঙ্গে কথা বলছে না। প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা, এখন আর ওর কাছাকাছি কেউ নেই। ও একাই বসে আছে। কামারদের মেয়ে, তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ? আমায় দেখে মেয়েটি বললে, কাকাবাবু, ও কিসের ছবি? ও আমার ফটো। আপনার ছবি? মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালে কতকগুলো ফটো, সিগারেটের বিজ্ঞাপনে মেমসাহেব, ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে দেখছিল। পল্লীগ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায় বা রেমব্রান্ডের ছবি অবশ্যই টাঙানো ছিল না। ও মেমসাহেব কি করছে কাকাবাবু? সিগারেট খাচ্ছে। ও মা, মেয়ে মানুষ সিগারেট খায়? মেম সাহেবরা খায়। দেখেছিস কখনো মেম সাহেব? কোথায়? রানাঘাট স্টেশনে। আড়ংঘাটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে, তাই দেখি রেলগাড়িতে বসে আছে, সাদা ধপধপ করছে একেবারে। দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিৎকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে। আরও প্রায় ঘণ্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে, কি কাজে। মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেইভাবেই। ওকে কেউ গ্রাহ্য করছে না বাড়ির মেয়েরা। তাতে ওর কোনো দুঃখ নেই, দিব্যি একা একা বসে আছে, চলেও যায়নি। ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের উপর বসে আছে, এই আনন্দেই ও ভরপুর। দিব্যি লাল রং দেওয়া মাজা ঘষা মেঝে, ঘরের বিছানা আসবাবপত্র দামি নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো। একখানা টেবিল, একটা চেয়ারও আছে। টাটার টেবিল ল্যাম্প আছে একটা। কতগুলো মাটির পুতুল, যেমন গণেশ জননী, গরু, হরিণ, টিয়া পাখি, রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে। গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখ আকর্ষণ মানে আশ্চর্য ঠেকেছে। খুকির চোখ দেখলে তা বোঝা যায়। আমার কষ্ট হলো ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না। ও সেটা আশাও করেনি। আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোর মেয়েদের সঙ্গে কেউ করে না। ওরা ঘরে ঢুকতে বসতে পেরেছে, এতেই ওরা অত্যন্ত খুশি আছে। আমি তেল মেখে নাইতে যাব। নারকোল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে। হ্যান করলাম, ত্যান করলাম। আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি, দেখেও চেয়ে রইল। আমি বললাম, গন্ধ তেল একটু মাখবি নাকি কুকি? মেয়েটি অবাক হয়ে গেল। এমন কথা কেউ ওকে বলেনি। কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়ই। বলে, হ্যাঁ, সরে আয় দেখি মা। তারপর তার দু চোখখানি অবাক দৃষ্টিতে
অবাক তরে কি করে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল মাখিয়ে দিলাম। খোঁপা বাঁধা চুলের ওপর হেসে ফেললে। অনাদৃতা আদর পেয়ে লজ্জা পেলে। বললাম, কিরম গন্ধ? চমৎকার কাকাবাবু। কি তেল বল দেখি? জানি না, খুব ভালো গন্ধ তেল। ভারী খুশি হয়েছে ও। বললে, আসি তাহলে কাকাবাবু, বেলা হয়েছে। এসো মা, আবার এসো একদিন। চলে গেল খুকি। কতটুকু আর তেল দিলাম ওর মাথায়। কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে। উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী। অন্তরের ও বাইরের মেলার রেখার কি মিল। চমৎকার দিনটা, সুন্দর দিনটা। সমাজের অবহেলিত মানুষও কেমন সামান্য দুটো মিষ্টি কথায়, একটু ভদ্র ব্যবহারে, যৎসামান্য আদরের ছোঁয়ায় আপ্লুত হতে পারে।